হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। শ্বাসকষ্ট মানুষের কেন হয় তার কিছু দিক আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, শ্বাসকষ্ট হওয়ার কিছু নির্দিষ্ট লক্ষণ আছে। যেমন, কোনো মানুষের শরীরে যদি ক্লাইমেট অ্যালার্জি অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রে তৎক্ষণাৎ শ্বাসকষ্ট, হাঁপানি হতে পারে। ক্লাইমেট অ্যালার্জি অর্থাৎ ওয়েদার, কখনো গরম কখনো ঠান্ডা, অনিয়মিত টেম্পারেচার, এই ফ্ল্যাকচুয়েটের কারণেই কিছু কিছু মানুষের শরীরে অ্যালার্জির লেভেলটা প্রচণ্ড পরিমাণে হাই হয়ে যায়, যার ফলে শরীর রিয়াকশান শুরু করে। কী রিয়াকশান শুরু করে? যেমন, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়া, বুক ধড়ফড় করা, সারা গা হাত পায়ে চুলকানি ইত্যাদি। তাহলে প্রথমত বোঝা গেল যে ওয়েদার ফ্ল্যাকচুয়েটের কারণে কিছু কিছু মানুষের অ্যালার্জির পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে। করণীয় কী আছে? করণীয় আছে, সেটি হলো, যদি কোনো মানুষের শরীরে অ্যালার্জি প্রচণ্ড পরিমাণে থাকে, সেক্ষেত্রে ব্লাড পরীক্ষার মাধ্যমে অ্যালার্জি প্রোফাইল বা স্যাড টেস্ট এটা করে দেখতে হবে। ক্লাইমেট অ্যালার্জি কত, খাবারে কী আছে, সমস্ত অ্যালার্জি প্রোফাইলটা চেক করে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা কী সাবধানতা অবলম্বন করতে হবে, কোন খাবার খাবেন না, খাবেন না। কোনো কোনো মানুষের শরীরে, বিশেষ করে বয়স্ক বা 40+ এজ বয়স্ক মানুষদের যদি এমফাইসিমা হয়, অর্থাৎ ফুসফুসে জল জমে যাওয়া, সেক্ষেত্রে শ্বাসকষ্ট বা হাঁপানি হতে পারে। অর্থাৎ যাদের ফুসফুসের বায়ুথলি একটু ন্যারো বা অ্যালভিলাইগুলো ছোট ছোট বলের মতো, ভালো করে প্রসারিত হতে পারে না, সেক্ষেত্রে অক্সিজেন লাংসের ভেতরে বায়ুথলিগুলোকে সম্পূর্ণভাবে ফুলিয়ে তুলতে পারে না, যার ফলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে। কারো যদি ফুসফুসে বা লাংসে, চেস্টের উপর প্রচণ্ড পরিমাণে সর্দি থেকে ইনফেকশান হয়ে যায়, সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে। চেস্টে প্রচণ্ড পরিমাণে সর্দি থাকার ফলে সেইটা ইনফেকশানে রূপ নেয়, যার ফলে সিআরপি প্রচণ্ড পরিমাণে হাই হয়ে যায়, যার ফলে শরীরে গোটা শরীর ইনফেক্টেড হয়ে যায়, যার ফলেও কিন্তু টেম্পারেচার, শ্বাসকষ্ট হওয়া, আনুষঙ্গিক প্রবলেম দেখা দিতে পারে। আবার কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ভয় থেকে, ডিপ্রেশান থেকে শ্বাসকষ্ট হচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাই। এটাও হতে পারে বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে বা আতঙ্কিত হয়ে আছে, সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে। বিশেষ করে সবথেকে বেশি যেটা দেখা যায়, খাবার, বিভিন্ন রকমের খাবার যেগুলো অ্যালার্জি থাকে। কার কিসে অ্যালার্জি আছে? প্রত্যেকটা মানুষের শরীরে বিভিন্ন রকম খাবারের সঙ্গে সংযোগ, কিসে কী অ্যালার্জি আছে কেউ তো বলতে পারবে না। সেক্ষেত্রে যে খাবারগুলো বেশি অ্যালার্জি হয় বিভিন্ন মানুষের শরীরে, যেরকম বেগুন, চিংড়ি মাছ, পুঁই শাক, ডাল ইত্যাদি। বিশেষ করে হাউস ডাস্ট, বাড়িঘরের নোংরা আবর্জনা, ধুলো, পার্থেনিয়াম গাছ ইত্যাদি। অ্যালার্জি যে থেকেই হোক, সাবধানতা অবলম্বন করতে হবে, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, ভালো রাখতে হবে, প্রয়োজন হলে ডাক্তার দেখাতে হবে, পরামর্শ নেবেন,
ডাক্তার দেখাবেন, সুস্থ থাকবেন, অপরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।